সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজে। দর্শক, আপনার শখটাই যদি পেশা হিসেবে নির্বাচন করেন তাহলে আপনার সাফল্য অবশ্যই আসবে। আজ আপনাদের সামনে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যিনি তার শখটাই পেশা হিসেবে নির্বাচন করেছেন এবং তিনি সফলও হয়েছেন। আমরা এসেছি যশোর সদরের তালবাড়িয়া গ্রামে। চলুন ভাইয়ের সাথে কথা বলা যাক এবং তার মুখ থেকে তার সাফল্যের গল্পটি শোনা যাক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। নাম মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন, আচ্ছা। ভাই, এই কবুতরের ফার্ম তো আপনার, জি আপনি একাই দেখাশোনা করেন? ইনশাআল্লাহ একাই। আচ্ছা ভাই, কবুতর পালনের সাথে আপনি কতদিন জড়িত? কবুতর পালনের সাথে আমার জড়িত 2017 সালের প্রথম থেকে, কিন্তু এর মধ্যে 1-1.5 বছর ওইভাবে টেক কেয়ার করা হয় নাই। আর এখান থেকে আমি যখন আর কি হাত দিয়েছি তখন হলো 1.5 বছর সময়। আমার এই ফার্মটা মানে পুরোপুরি এই পর্যন্ত সেট আপ করতে আমার 1.5 বছর সময় লেগে গেছে। যদিও বা 17 সাল থেকে শুরু করছে, ওখানে শখের বসে ছিল। এখন দেখেছি যেহেতু এটার মার্কেট ভালো আছে, সেই হিসেবে বাণিজ্যিকভাবে নেওয়ার চিন্তাভাবনা যেহেতু করতেছি, এই জন্য একটু 1.5 বছর ধরে হাত দেওয়ার ফলে আপাতত এই পর্যায়ে আসছি। আচ্ছা, মূলত এই কবুতর মানে আমাদের তো অনেক, কেউ পোলট্রি ফার্ম করে, কেউ ছাগল গরুর ফার্ম করে, আপনি কবুতরের ফার্ম করবেন এই চিন্তাটা আপনার কোথা থেকে আসছে? ফার্মের ক্ষেত্রে বেশ কয়েকটা দিক, সবার আসলে সব জিনিস হয় না। আমার জায়গা একটু সংকট ছিল, এই জন্য হয়তো আমি মুরগির ফার্মটা করতে পারি নাই। আর যেহেতু গরুর বিষয়ে আমার অভিজ্ঞতা নাই, গরু ছাগল এগুলো তো একটা ফার্মিং বিষয়, অভিজ্ঞতা নাই, সেই জন্য আমি করতে পারি নাই। এখন কবুতরের বিষয়টা হলো আমার জায়গা, ছোট জায়গায় আমি সুন্দর একটা ফার্ম করতে পারছি। আর এখন এটা বাংলাদেশে অনেক যুবকরাই করতেছে এবং খুব সুন্দরভাবেই পালন করা যায় একটা ছোট্ট একটা জায়গায়। আর যেহেতু এটা ফেন্সি আইটেম, আমরা যেটা করি এটা ফেন্সি আইটেম, এটা বেশি না। ফেন্সি আইটেমটা ঘরে আবদ্ধ জায়গায় করা যায়, এটা কেজ বার্ড হিসেবেই বলা যায় এক হিসেবে। হ্যাঁ, এই জন্য আমরা দেখা গেল অল্প জায়গায় মোটামুটি খুব সুন্দরভাবে এটা করা যায়, এই জন্য আমার চয়েস হয়েছে যে একটা। আচ্ছা, আপনি কি প্রথম থেকেই এরকম ফ্যান্সি কবুতর পালন করতেন নাকি প্রথমে দেশি কবুতর দিয়ে শুরু করছেন? না, ছোটোবেলায় আসলে দেশি কবুতর থেকেই সবার হাতে খড়ি হয়, ঠিক আছে। তারপর থেকে আস্তে আস্তে দেখা গেল কবুতরের সৌন্দর্যের উপরে নির্ভর করে ফেন্সিতে চলে আসছে। আচ্ছা, এই যে আপনি কবুতর ফার্ম করছেন, এখানে আপনার কত প্রজাতির কবুতর আছে? আমার এইখানে মূলত আমি শুরু করছি, প্রথমে অনেকগুলোই ছিল, তারপরে যখন চিন্তা ভাবনা করলাম যে আসলে অতগুলো ব্রিড নিয়ে কাজ করাটা আসলে একটু টাফ ব্যাপার হয়ে যায়, তখন আমি ব্রিড চেঞ্জ করে পোটারের দিকে চলে গেলাম। ওটা আমার পছন্দের ব্রিড। আরেকটা আছে, সেইটা হলো আপনার ফিলব্যাক। এই দুইটা ব্রিড নিয়েই কাজ করতেছি। হ্যাঁ, আর আমার পোস্টার হিসেবে আছে কিছু এক্সিবিশন হোমার, এগুলাতেই আর কিছু গিরিবাস কবুতর আছে। এই হলো মূলত। আর রিভার্সিং পোটারের মধ্যে কয়েকটা জাত আছে আমার কাছে। রিভার্সিং আছে, হেনা আছে, আইস পোটার আছে, জার্মান কোপার আছে, এই ধরনের কয়েকটা জাত আছে। আচ্ছা ভাই, আমরা এই জাতগুলোর যেগুলোর কথা বললো ভাই, সবগুলোই ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আর এই ফার্মটা আমরা ঘুরে ঘুরে দেখি এবং কথা বলি। আচ্ছা, আমরা এই পাশ থেকে শুরু করতে পারি? জি জি। আচ্ছা, এই যে এখানে দেখছি, আচ্ছা এই যে এই জাতটা, এ কী জাত ভাই? এটা হলো আসলে কিং প্রজাতির একটা জাত। হ্যাঁ, এটা হলো ইয়েলো কিং, ইয়েলো শো কিং আমেরিকান। আচ্ছা, এই যে কবুতরগুলো, এটা বাচ্চা কীরকম, কত দিন থেকে বাচ্চা দেয় আর কি, কত বছর বয়স? এইটা আসলে মূলত আমরা যেভাবে গণনা করি বয়সটা, সেটা হলো এটা এদের ফেদার হিসাবে আমরা গণনাটা করি এদের বয়স। এখন একটা কবুতর অনেক ক্ষেত্রে 7 থেকে 8 ফেদারে ডিম দেয়, লিড করে ডিমটা। সে মানে বয়সটা যখন পরিপূর্ণ হয় তখন হয় 10 পর আমরা যেটা চিন্তা করি 10 পর থেকে। এটা কি জাত? এটা হলো আমাদের গিরিবাজ। গিরিবাজ, এটা পোস্টারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এই জাতটা? এটা হলো হেনা। হেনা, এখানে 2 রকম কালার আছে, একটা হলো গ্রে কালার, গ্রে বার্ডলেস, আর একটা ব্লু বার্ডলেস। আচ্ছা, এটা কোন দেশের জাত? এটা আসলে মডিফাই হয়েছে বিদেশে, ঠিক আছে, আমাদের দেশে ইম্পোর্ট করে আনা হয়। আচ্ছা ভাই, এই যে জাতটা, এটার বাজার মূল্য কীরকম? এটার বাজার মূল্য নির্ভর হয় আসলে কোয়ালিটির উপরে। যত ভালো কোয়ালিটি হবে দামটা তেমনই আসে। আচ্ছা, যদি ভালো কোয়ালিটির একটা কবুতর হলুদ কালারের যদি হয়ে থাকে, তাহলে এটা দেখা গেলো মাস্টার পেয়ার যেগুলো আছে ওগুলো 12 থেকে 15-র মধ্যে পাওয়া যায়। 12 থেকে 15 হাজার। হাজারের মধ্যে পাওয়া যায়। আচ্ছা,
আমরা এই পাশে একটা কবুতর দেখতে পাচ্ছি, এটা কি জাতের কবুতর? এটা হলো হানা প্রজাতির একটা জাত, এটা হলো ব্ল্যাক হানা। ব্ল্যাক হানা। আচ্ছা, এর বাজার মূল্য কিরকম? এটা বাজার মূল্য এখন একটু বাড়তির দিকে আছে, এটা আপনার 15,000-এর মতো জোড়া আছে। 15,000-এর মতো জোড়া। আচ্ছা, এই দর্শক এই পাশে একটা কবুতর দেখবেন। আচ্ছা, এই জাতটার কি নাম ভাই? এটা হলো ব্ল্যাক রিভার্সিং পোর্টার। ব্ল্যাক, এটা কোন দেশের জাত? এটাও বাইরের কবুতর। আচ্ছা, এগুলো হয়েছে বেশ কয়েকটা দেশে। আচ্ছা, এর বাজার মূল্য কীরকম এখন? এটার বাজার মূল্য আপাতত 20-এর উপরে। যদি ভালো কোয়ালিটির একটা জোড়া রিভার্সিং না হয় তাহলে 20 থেকে 25,000-এর মধ্যে ইনশাল্লাহ পাওয়া যায়। আচ্ছা, আমরা এটা কি একই জাত? এটাও রিভার্সিংয়ের জাত, কিন্তু এটা হলো ব্লু কালার, এটা ব্ল্যাক, এটা ব্লু। আচ্ছা, বাজার কি মোটামুটি একই? ব্ল্যাক ব্লুর বাজার মোটামুটি এখন নেই। আচ্ছা, আমরা নিচে আরেকটা কবুতর দেখতে পাচ্ছি, বাচ্চা আছে ভিতরে দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা কোন জাতের কবুতর ভাই? এটা হলো আমাদের সিরাজি জাত। সিরাজি জাত, আমাদের দেশে অনেক আগে থেকেই আছে সিরাজি জাত। সিরাজি জাত। আচ্ছা, এর বাজার মূল্য কীরকম? এর বাজার মূল্য একটু কম আছে। এদের বাজার মূল্য এখন খুব ভালো জাতের সিরাজি হইলে 4-5 হাজার টাকার মধ্যে সুন্দর জোড়া পাওয়া যায়। আচ্ছা, আমরা চলেন ওই পাশে দেখি। আচ্ছা, আপনার এখানে মোট কত জোড়া কবুতর আছে আপনার? এখানে আমার কাছে মোটামুটি 80 পেয়ারের মতো কবুতর আছে। আচ্ছা, 80 পেয়ার কবুতর আর কিছু বাচ্চা। কিছু বাচ্চা আছে। আচ্ছা, এটি কি জাত? এটা হেনা, এটা হেনা চেকার জাতের একটা কবুতর বাচ্চা। পোস্টারিং করা হচ্ছে গিরিবাজের কাছে। আচ্ছা, ডিম দিয়েছে রে। আচ্ছা, এই যে ডিমগুলা কি একসাথে দুইটা ডিম দেখছি? একটা ডিম এখানে একটা ডিম ও লিড করছে কালকে, আর একদিন পরে যেহেতু ডিম পারে কবুতর সাধারণত একটা ডিম পারার একদিন পরে আরেকটা ডিম পারে। আচ্ছা, এই জন্য একটা ডিম কালকে পারছে, আজকে গ্যাপ দিবে, গতকাল সামনে আগামীকাল আরেকটা। আচ্ছা, এই ডিম ফুটে বাচ্চা তৈরি হতে কতদিন সময় লাগে? এটা সময় লাগে 18 থেকে 20 দিন। 18 থেকে 20 দিন। আচ্ছা, এটা কোন প্রজাতি? এটা রিভার্সিং এর বাচ্চা। এটা ব্লু রিভার্সিং এর একটা বেবি। এটা গিরিবাজ জাত। এর কাছে পোস্টারিং মানুষ হয়েছে এদের কাছে। আচ্ছা, ফ্রেন্ডলি কবুতরের জন্য খুব প্রয়োজন পোস্টার। আচ্ছা, আচ্ছা, আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটু ব্যতিক্রম ধরনের। আচ্ছা, এর জাতটার নাম কি ভাই? এটা হলো ফিল্ডব্যাক। ফিল্ডব্যাক। জি, এটা হলো মিলি ফিল্ডব্যাক। আচ্ছা, কালারটা মিলি বার ফিল্ডব্যাক। এটা কোন দেশের জাত? এটাও বাইরের কবুতর। বাইরের কবুতর। আচ্ছা, এর বাজার মূল্য কীরকম? এটা মিলিবার এখন বাজার মূল্য, এটার ফিল্ডব্যাকের আসলে কোয়ালিটির উপরে নির্ভর করে। যদি ফিল ভালো হয়, টেস্ট ভালো হয়, মাফেট ভালো হয়, সেই ক্ষেত্রে সেটার বাজার মূল্য নিতে হবে। আচ্ছা, ভালো কোয়ালিটির একটা ফিল্ডব্যাকের বাজার মূল্য মিলিবার আছে এখন 10 থেকে 12,000-এর মধ্যে। 10 থেকে 12,000 টাকা। আচ্ছা, এই উপরে কি সবই একই জাতের? হ্যাঁ, একই জাতের, শুধু কালার ভিন্ন। আচ্ছা, এটা হোয়াইট কালার। এটা হোয়াইট কালার। আচ্ছা, আচ্ছা, নিচে দেখছি আমরা ব্ল্যাক আছে। এটা হলো গ্রে। গ্রে, জি, গ্রে বার। আর এটা হলো রেড। আচ্ছা, এই যে একই প্রজাতির এই কবুতরগুলোর বাজার মূল্য কি মোটামুটি এক না কিছু কিছু ভ্যারিয়েশন আছে, যেহেতু কালারের উপর নির্ভর করে। আচ্ছা, আচ্ছা ভাই, এই যে এই খাঁচার ভিতরে যেগুলো দেখছি এইটা কি জাত? এগুলো বেশিরভাগ আমার এখানে এক্সিবিশন হোমার আছে। আচ্ছা, আমার একটু পোস্টার ইউনিক মোটামুটি এটাই আমার। হ্যাঁ, এটা থেকে ওদের বাচ্চা কাছে এখানে করানো হয়। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে বাচ্চা আছে, অনেকগুলোর কাছে ডিম আছে, অনেকগুলোর কাছে। আচ্ছা, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে আপনার এই কবুতরের যে আপনি বাসা আর কি এই খোপগুলো করেন, এইগুলো এই যে এক একটা খোপে আপনার কীরকম খরচ হয়? এক একটা খোপ এখন একটু বেশি পড়তেছে। এটা আসলে খোপটা তৈরি করা হয় এখন কেজি হিসাবে। যেহেতু আমরা জিআই তারতে বানাই, সেই ক্ষেত্রে এখন পার কেজি জিআই তার পড়তেছে আপনার তৈরি করার পরে 170 থেকে 80 টাকা করে পড়তেছে। তারপরে আপনার ফ্রেম করতে হয়, এভারেজ করে এক একটা খোপের পিছনে 8 থেকে 900 টাকা খরচ হয়। এই যে এইখান থেকে এই খোপে 8 থেকে 900 টাকা। আচ্ছা, আপনার কি মনে হয় যে কবুতর পোষার জন্য অনেকে হচ্ছে কাঠের তৈরি বাক্স তৈরি করে আর কি, ওইটা বেটার হবে নাকি এই আপনার জিআই পাইপ দিয়ে? তৈরিটা হবে। এখন ব্যবস্থাপনাটা যদি ভালো করতে পারে, কাঠের একটা ঝামেলা হলেও অনেক ক্ষেত্রে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে পোকা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। এটাই থাকে না। তারপরে আপনার যেগুলো যেটা বিষ্ঠাগুলো আছে, এগুলো যদি ঠিক মতো পরিষ্কার না হয়, কাঠে কিন্তু অনেকটা লেগে থাকে, কিন্তু আমাদের এখানে লেগে থাকার একটু চান্সটা কম থাকে। সেক্ষেত্রে আপনার এটাই বেটার। আচ্ছা, চলেন ওই পাশে দেখা যাক কি আছে।
আচ্ছা, আমরা এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি, এটা কি জাত ভাই? এটা রিভার্সিং এর একটা জাত, এটা ব্ল্যাক, এটা সাইডে একটা ব্লু, এগুলো আছে। এটা আসলে বাচ্চা যখন করা হয় বাচ্চাগুলো সবগুলো নিয়ে এটার মধ্যে রাখা হয়, ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, বাচ্চার বয়স কতদিন হলে আপনার বিক্রয়ের জন্য উপযুক্ত হয় আর কি? বাচ্চা আসলে একটা হলো যে 2 মাস হইলে আপাতত বিক্রয় করার মতো হয়ে যায় একটা বাচ্চা। ও যখন 2 মাসের ভিতরে খাবার খাইতে পারে, খাবার খাওয়া যখন শিখে যায় তখন আমরা আলাদা করে রাখি, আলাদা করে আর কিছুদিন পরে বিক্রয় করার জন্য সেল করি। আচ্ছা আচ্ছা ভাই, এই পাশে দেখছি আরেকটা, এটা কি জাতের? এটা হলো আপনার হানার একটা জাত, হানা প্রজাতির একটা জাত। এটা হলো মানে ব্লু চেকার। এটার বাজার মূল্য কীরকম এখন? এটা বাজার মূল্য আপাতত 20,000-এর মতো। 20,000-এর মতো। একজন ব্রিডিং পেয়ার 20,000-এর উপরে দাম। আচ্ছা ভাই, আমরা এই তাকটা দেখতে পাচ্ছি, এখানে অনেক ডিম আছে আর অনেক ওষুধ আছে। এইগুলো আপনার সব কিছু, এই ডিমগুলো আপনি এইভাবে রাখছেন, এর কোনো কারণ আছে? জি অবশ্যই, এখানে ডিম দেখতে পাচ্ছেন যে এখানে নাম্বারিং করা আছে। হ্যাঁ হ্যাঁ। অনেক ক্ষেত্রে এখন কবুতর আসলে একটা ফার্মে অনেক কবুতর থাকে, যেটা আসলে মনে রাখা অসম্ভব বিষয়। এই জন্য আমাদের সবগুলাই খাঁচায় নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার অনুসারে আমরা কিন্তু নাম্বারিং করে রাখি ডিমে কোনটা কোন দিন পারে। এটা যখন আমরা ফোস্টারিং করি একটা কবুতরের ডিম নিয়ে আরেকটা কবুতরের ডিম, তখন মিলানোর ক্ষেত্রে এটা আমাদের খুব সুবিধা হয়। তাছাড়া কিন্তু মনে রাখা সম্ভব নয়, যেহেতু 18 দিনে একটা বাচ্চা ফোটে, যদি 5-6 দিন যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সে আর ফোটাবে না, তখন উঠে যাবে। এই জন্য আমাদের এই জিনিসটা, এই পদ্ধতিটা অনুসরণ করতে হয়, এই জন্য মার্ক করে রাখা।